গতকাল বুধবার বিকেলে চট্টগ্রাম নগরীর চাঁদগাঁও চালিতাতলী খন্দকারপাড়া এলাকায় নির্বাচনী জনসংযোগের সময় নগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ গুলিবিদ্ধ হয়েছেন। এতে এরশাদুল্লাহ, সরোয়ার ও শান্ত সহ ৫ জন গুলিতে আহত হন। তাদের মধ্যে সরোয়ারের মৃত্যু হয়। চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার হাসিব আজিজ বলেছেন, বিএনপি নেতা এরশাদুল্লাহর ঘটনার টার্গেটে ছিলেন না, টার্গেটে ছিল নিহত সরোয়ার বাবলা। এরশাদুল্লাহ সাহেব এদের টার্গেট ছিলেন না, টার্গেট যে ছিল সে মারা গিয়েছে সরোয়ার বাবলা। স্ট্রেট বুলেট বাবলার গায়ে লেগেছে। যেখানে ঘটনা ঘটেছে সেটি বাবলার এলাকা ছিল। যারা করেছে তারা বাবলার প্রতিপক্ষ। ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ কাজ শুরু করেছে। এরশাদুল্লাহ বর্তমানে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। নগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ গণমাধ্যমকে বলেন, এরশাদুল্লাহ আশঙ্কামুক্ত রয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। গত ৩ নভেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসন্ন সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীর নাম ঘোষণা করেন। সেখানে চট্টগ্রাম ৮ আসন থেকে এরশাদুল্লাহর নাম ঘোষণা করা হয়। চট্টগ্রাম ৮ এরশাদুল্লাহ। এই ঘটনায় দেশে নৈরাজ্য সৃষ্টির সেই অপতৎপরতার নির্মম বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বুধবার রাতে এক বিবৃতিতে বিএনপি মহাসচিব এমন মন্তব্য করেন। চট্টগ্রাম ৮ আসনে দলীয় প্রার্থীর ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচার দাবি করেছেন তিনি। এদিকে গুলিতে নিহত হওয়া সরোয়ার হোসেন বাবলা পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ছিলেন। ইদানিং তিনি নিজেকে বিএনপি কর্মী দাবি করতেন। তবে বিএনপি বলছে সরোয়ার তাদের কেউ নন। গণসংযোগে শত শত লোক অংশ নেন। পুলিশ জানায়, সরোয়ারের বিরুদ্ধে চাঁদাবাজি, অস্ত্র, হত্যা সহ ১৫টি মামলা রয়েছে। ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে এরশাদুল্লাহর খুব কাছে উপস্থিত ছিলেন সাদা পোশাকের সরোয়ার। পেছন থেকে একজন পিস্তল বের করে সরোয়ারের ঘাড়ে পরপর গুলি ছোড়ে। সেই গুলিতে বিদ্ধ হয়ে মারা যান সরোয়ার, আর আহত হয়ে হাসপাতালে যান এরশাদুল্লাহ। নিহত সরোয়ার ১ মাস আগে বিয়ে করেন। তার বিয়েতে বিএনপির বেশ কয়েকজন নেতাও উপস্থিত ছিলেন। গত ৫ আগস্টের পর কারাগার থেকে জামিনে বেরিয়ে বিএনপির বিভিন্ন সমাবেশে যোগ দিতে দেখা যায় সরোয়ারকে। এই বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী গণমাধ্যমকে বলেন, এই ঘটনার সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। বিএনপির প্রার্থী গণসংযোগ করার সময় সেখানে শত শত লোক অংশ নেন। সরোয়ার সেখানে অংশ নিলে সন্ত্রাসী দুটি দলের মধ্যে পূর্ববিরোধের জেরে তাকে গুলি করা হয়। নিউজ ডেস্ক, চট্টগ্রাম সময়।